অন্যদিকে গতকাল ভার্চুয়াল বৈঠকে এসআইআর নিয়ে বেশ কয়েকজন জেলা শাসককে কড়া হুঁশিয়ারি দিল নির্বাচন কমিশন। সম্পূর্ণ স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করতে হবে নির্দেশ কমিশনের। একজন বিদেশি ভোটারের নামও যেন চূড়ান্ত ভোটার তালিকায় না থাকে। বিদেশি ভোটারের নাম থেকে গেলে তার দায় বর্তাবে সংশ্লিষ্ট জেলা শাসকের উপর। বিদেশি ভোটারের নাম থাকলে 5 বছর পরেও ব্যবস্থা নেওয়া হতে পারে। 1, 2 বা 5 বছর পরেও ভোটার তালিকায় বিদেশি চিহ্নিত হলে শাস্তির মুখে পড়বেন সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিক, ইআরও। এই আরওদের বিরুদ্ধে মামলা হবে। ভার্চুয়াল বৈঠকে এভাবেই জেলা শাসকদের কড়া বার্তা দেওয়া হলো জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। গতকালই আপনাদের দেখিয়েছিলাম ভাঙড়ে বিডিও অফিসে ঢেকে একজন তৃণমূলের ব্লক নেতা তিনি রীতিমতো হুমকি দিচ্ছেন মাইক্রো অবজারভারদের, এমনটাই কিন্তু অভিযোগ উঠেছিল। তৃণমূলের সেই ব্লক সভাপতি শাহজাহান মোল্লার বিরুদ্ধে এই অভিযোগ। রোল অবজারভারদের কাছে সেই অভিযোগ করেছিলেন মাইক্রো অবজারভাররা, সূত্রের খবর এমনটাই পাওয়া যায়। কোন ক্ষমতা বলে মাইক্রো অবজারভারদের ইআরও এইআরওরা তলব করেছেন? মুখ্য নির্বাচন কমিশনারের প্রশ্নের মুখে পড়লেন দক্ষিণ 24 পরগনার জেলা শাসক। এসআইআর এর স্ক্রুটিনি পর্বে আমরা দেখেছি বেশ কিছু অসঙ্গতি ধরা পড়েছে, আর সেই অসঙ্গতি নিয়েও এবার কড়া প্রশ্নের মুখে পড়তে হলো জেলা শাসকদের। জন্মের আগেই জন্মের শংসাপত্র, 2 সন্তানের বয়সের ফারাক 1 মাস, সম্পর্কের প্রমাণ দিতে জমা দিয়েছেন ব্লাড রিলেশন সার্টিফিকেট, ফাঁকা পৃষ্ঠা, অস্পষ্ট ছবি সহ একাধিক তথ্য আপলোড নিয়ে প্রশ্ন। এগুলি কিভাবে আপলোড করা হলো? কে আপলোড করলো? ডিএমরা কেন সেগুলি যাচাই করলেন না? এখনো নথি আপলোড কেন? পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখিয়ে প্রশ্ন তোলে নির্বাচন কমিশন। 16 ফেব্রুয়ারি বিকেল 5টার মধ্যে সব আপলোড হওয়া নথি যাচাই করতে হবে। নথি যাচাই করতে হবে জেলা নির্বাচনী আধিকারিককে, এমনটাই নির্দেশ নির্বাচন কমিশনের। এইভাবে দায় ঠেলাঠেলি করে পশ্চিমবঙ্গের মানুষকে আবার একটা অপরিষ্কার নির্বাচকদের তালিকা ধরিয়ে দেওয়া হবে। যে যেরকম পারবে মৃত ভোটাররা এসে ভোট দিয়ে যাবে ভৌতিকভাবে। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা যারা মুসলিম তারা এখানে ঢুকে পড়ে যা তা করবে, এসব করতে দেওয়া যাবে। অসঙ্গতিপূর্ণ নথি জানিয়েও কিন্তু নির্বাচন কমিশনের কড়া প্রশ্নের মুখে পড়তে হলো ডিএমদের। জন্মের আগেই জন্মের শংসাপত্র দেওয়া হয়ে গিয়েছে, 2 সন্তানের বয়সের ফারাক মাত্র 1 মাস, সম্পর্কের প্রমাণ দিতে ব্লাড রিলেশন সার্টিফিকেট জমা দিয়েছেন, ফাঁকা পৃষ্ঠা রয়েছে, কোথাও অস্পষ্ট ছবি রয়েছে, একাধিক তথ্য আপলোড করা নিয়ে কিন্তু এবার প্রশ্ন তুলল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করছেন ভিডিও ক্যামেরা নিয়ে, এবং সেখানে তো চমক ধমক দিতেন না, আইসিকে, ওসিকে, ডিএমকে, এসপিকে। এটা হচ্ছে এই চমক ধমকের রাজনীতি। সেটা শুধু মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী করবেন, কিন্তু নির্বাচন কমিশন আবার তার গুরু আছে, তার কাছে নিশ্চয়ই ধমক চমক খাচ্ছেন। অসঙ্গতিপূর্ণ তথ্য নথি নিয়ে যখন প্রশ্ন তুলছে নির্বাচন কমিশন, বিরোধীরা সরব হয়েছেন রাজ্য সরকারের ভূমিকা নিয়ে, তখন কি বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শোনাবো। আসলে নির্বাচন কমিশন যত ব্যাকফুটে যাচ্ছেন, মানে নির্বাচন কমিশন যা যা বলছেন সেগুলো যখন সেই থুতু গেলার মতো সেগুলো গিলতে হচ্ছে, তখন নির্বাচন কমিশন ওই নখদাঁত বার করছেন, ইন্টিমেটেট করার চেষ্টা করছেন। এগুলো তো ভয় দেখানো, বেসিক্যালি মানে জেলা শাসকদের ভয় দেখানোর একটা প্রচেষ্টা চলছে। এদিকে ইতিমধ্যেই এসআইআর এর শেষ লগ্ন চলে এসেছে। আজকে শুনানির শেষ দিন আপনারা জানেন, এবং 28 তারিখ কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ্যে আসবে। আর ইতিমধ্যেই দোলা সেন তিনি কিন্তু ফের আদালতের দ্বারস্থ হয়েছেন। মাইক্রো অবজারভার নিয়ে ফের সুপ্রিম কোর্টের যে রায় রয়েছে তা অবমাননা করা হচ্ছে, এমনটাই অভিযোগ করছেন দোলা সেন। সুপ্রিম কোর্টের রায় অবমাননার অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এবার তৃণমূল সাংসদ। ইআরওদের চূড়ান্ত সিদ্ধান্তে মাইক্রো অবজারভাররা এখনো হস্তক্ষেপ করছেন। ইচ্ছাকৃতভাবে 9 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের নির্দেশের অবমাননা করা হচ্ছে। ইসিআই নেট পোর্টাল এখনো অপারেট করে চলেছেন মাইক্রো অবজারভাররা। মাইক্রো অবজারভারদের নিয়ে অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এবার তৃণমূল সাংসদ। কার নাম বাদ যাবে কার নাম বাদ যাবে না সেটা নির্বাচন কমিশন ঠিক করবেন। অবশ্যই সেটা সংবিধান মেনে, ভারতবর্ষের আইন মেনে। যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে সরাসরি, কারুর অসুবিধা হলে তার জন্য কোর্টের দরজা খোলা আছে, চলে যাবেন। এখন তো নতুন আইনজীবী পেয়ে গেছে তৃণমূল কংগ্রেস। পাল্টা তৃণমূলের তরফ থেকে কি বলা হয়েছে শোনাবো। সুপ্রিম কোর্টের রায় তাদের নখদন্তহীন করেছে, তো এই সুপ্রিম কোর্টকে অবমাননা করে মাইক্রো অবজারভারদের হাতে, মানে তাদের নখদাঁত যে কেড়ে নিয়েছিল সুপ্রিম কোর্ট, তাদের আবার মানে এম্পাওয়ার করতে চাইছেন। আদালত অবমাননার জন্য রাজ্যকে
সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতেই হবে, অন্য কোনো উপায় নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।